হ্যালো স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল কমার্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। X, Y and Z were partners in a firm sharing profits and losses in the ratio 5:3:2। অর্থাৎ ওল্ড রেশিও হচ্ছে কি আমার ওল্ড পিএসআর। ওল্ড পিএসআর হচ্ছে 5:3:2, এক্স ওয়াই অ্যান্ড জেড। এরপরে রয়েছে ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড। এই ফান্ডটা আমার কি কাজে লাগে? এটা হচ্ছে এমন একটা টাকা যেটা আমরা সরিয়ে রেখেছি, এইদিকে যে ইনভেস্টমেন্ট রয়েছে তার যদি দাম কমা বাড়া হয় তাহলে সেটাকে অ্যাডজাস্ট করার জন্য। এরপর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্স পড়ে আছে। এরপরে ক্যাপিটালের ব্যালেন্স পড়ে আছে। সমস্ত অ্যাসেট গুলো নরমাল বলে দিয়েছে, প্রভিশন বলে দিয়েছে আর ক্যাশ বলে দিয়েছে। তাহলে সমস্ত অ্যাসেট সমস্ত লাইবিলিটি বলে দিল যে আমার ফর্মে কি কি আছে। এরপরে অঙ্কে কি বলছে, অন দ্য অ্যাবভ ডেট ওয়াই রিটায়ার্ড, অর্থাৎ ওয়াই কিন্তু ফার্ম ছেড়ে চলে যাচ্ছে। আর যখনই রিটায়ারমেন্ট হয় আমাদেরকে কি বার করতে হয়? গেইনিং রেশিও। কারণ ওয়াই ছেড়ে চলে যাবে, ওর স্যাক্রিফাইস, আর বাকিরা যারা থাকছে তাদের কি হবে? গেইন হবে। and X and Z agreed to continue the business on the following terms। এবং X আর Z কিন্তু বিজনেসটাকে কন্টিনিউ করবে। কি কি টার্মসে? বলছে গুডউইল অফ দ্য ফার্ম ৫১,০০০ টাকা যেদিন ওয়াই চলে যাচ্ছে সেই দিন সমগ্র বিজনেসের গুডউইলের ভ্যালু হয়েছে ৫১,০০০ টাকা। তাহলে সেটা গেইনিং স্যাক্রিফাইসিং রেশিওতে কিন্তু সমস্ত পার্টনারদের মধ্যে ভাগাভাগি হবে। এরপর কি হবে? এরপর বলেছে দেয়ার ওয়াজ এ ক্লেম ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন। তাহলে ওয়ার্কম্যান কম্পেনসেশন কিন্তু ক্লেম আছে, অথচ দেখো অঙ্কের মধ্যে কোথাও ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড কিছুই নেই, ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ কিছুই নেই। তাহলে আমি বলতে পারি যত টাকা ক্লেম করবে পুরোটাই আমার জন্য এক্সপেন্সেস বা লস হবে। সেটা কোথায় যাবে? সেটা আমার যাবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের মধ্যে। এরপর প্রভিশন ফর ব্যাড ডেট রিডিউস টু 1000, অর্থাৎ প্রভিশনটাকে কমাতে হবে 1000 টাকা দিয়ে। আগে কত ছিল? 3000 টাকা। এখন কত কমছে? 1000 টাকা। তাহলে আমার যদি কোনো একটা লাইবিলিটি কমে যায় তাহলে আমার লাভ হচ্ছে। তাহলে বলবো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের মধ্যে ক্রেডিট দিকে যাবে যেহেতু আমার লাভ হয়েছে, আর এখানে 1000 টাকা কমে যাবে। এরপর ওয়াই উইল বি পেইড, অর্থাৎ ওয়াই কে দেওয়া হবে ৮,২০০ টাকা ইন ক্যাশ, অর্থাৎ ওয়াই ছেড়ে চলে যাচ্ছে। সমস্ত অঙ্ক করার পর, পার্টনার্স ক্যাপিটাল করার পর আমরা দেখে নেব ওয়াই কত টাকা পাবে, এবং যত টাকা পাবে তার মধ্যে ৮,২০০ টাকা এক্ষুনি তাকে ক্যাশে দিয়ে দেবো। আর বাকি যত টাকা পড়ে থাকবে সেটা আমাদেরকে ট্রান্সফার করতে হবে, উইল বি ট্রান্সফার টু হিজ লোন অ্যাকাউন্ট, অর্থাৎ ওর লোন অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আমরা ট্রান্সফার করব। এই অবধি নর্মাল অঙ্ক ছিল, সবকিছুই নর্মাল। এবার কি বলছে? নিউ প্রফিট শেয়ারিং রেশিও এক্স অ্যান্ড জেড এর 3:2, অর্থাৎ নতুন পিএসআর ও বলে দিল 3:2, and their capital will be in the new profit sharing ratio। অর্থাৎ এক্স আর জেড যে বিজনেসটাকে কন্টিনিউ করছে বছরের শেষ দিন তাদের ক্যাপিটাল পড়ে থাকবে কিন্তু 3:2 নিউ রেশিওতে। এই অ্যাডজাস্টমেন্টটা আমাদের করতে হবে একদম শেষে, তার আগে অবধি কিন্তু কোনো এফেক্ট করবে না। এরপর দ্য ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট, এই যে অ্যাডজাস্টমেন্টটা করব নিউ রেশিওতে সেটা ক্যাশে করব না, সেটা কি বলেছে? বাই ওপেনিং কারেন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্টকে ওপেন করে আমাদেরকে এই অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি গুড কোশ্চেন। এই কোশ্চেনটা গুণগত মানে যথেষ্ট ভালো প্রশ্ন, তাই এই কোশ্চেনটা ভালোভাবে তোমরা বুঝে নাও এবং খাতা কলমে নিজে থেকে কোশ্চেনটা কিন্তু করবে। অঙ্কে দেখো কি বানাতে বলেছে, প্রিপেয়ার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট অ্যান্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে আমরা পার্টনার্স ক্যাপিটালকে বানাবো এবং রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করব। চলো, তাহলে সবার আগে আমরা একটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কেটে নিয়েছি। কি হবে? ডেবিট অ্যান্ড ক্রেডিট। এরপরে কি হবে? আমরা একটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টও কেটে নিয়েছি। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টেও কি হবে? এদিকে হবে আমার ডেবিট আর এদিকে হবে আমার ক্রেডিট। কি 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 আছে? এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, তিনটে কলাম। আর রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে পার্টিকুলার অ্যামাউন্ট। এরপরে আমরা দেখে নিই কি কি রিভ্যালু হয়েছে আর কি কি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে যাবে। অঙ্কটা পড়বো, ডাইরেক্টলি পোস্টিং করব যেটা যেখানে যাবে। অঙ্কে সবার আগে কি বলেছে দেখো, গুডউইল অফ দ্য ফার্ম ৫১,০০০ টাকা, অর্থাৎ সমগ্র ফার্মের গুডউইল ৫১,০০০ টাকা। যে টাকাটা কি হবে? যে গেইন করছে সে টাকা দেবে, যে স্যাক্রিফাইস করছে সে টাকা পাবে। অর্থাৎ আমরা বলতে পারি এক্স আর জেড টাকা দেবে আর ওয়াই চলে যাচ্ছে, টাকাটা দিয়ে দেওয়া হবে, অর্থাৎ সে টাকাটা পাবে। তাহলে কত টাকা পাবে? গেইনিং রেশিও এন্ড স্যাক্রিফাইসিং রেশিও। অর্থাৎ আমরা দেখে নিই ওয়াই যে ছেড়ে চলে গেল, কত ভাগ ছেড়ে চলে গেল? আগে রেশিও ছিল এক্স ওয়াই জেড এর 5:3:2। তাহলে আমি বলতে পারি 3/5, 6, 7, 8, 9, 10, 3/10।
তাহলে আমি বলতে পারি 3/10 ভাগ ওয়াই ছেড়ে চলে যাচ্ছে, তাই 3/10 ভাগ সে কি করবে, গুডউইলের টাকা বাড়ি নিয়ে যাবে। তাহলে চলো সবার আগে আমরা ওয়ার্কিং নোটস গুডউইলের টাকাটা বার করে নিই। দেখো গুডউইলের টাকা যদি আমরা প্রথমে বার করি, সমগ্র ফার্মের গুডউইল কত, 51,000 টাকা। ওয়াই কত ভাগ ছেড়ে যাচ্ছে, 3/10। তাহলে 51,000-এর 3/10 ওয়াই কে দিতে হবে টাকাটা, কত টাকা, 15,300 টাকা। তাহলে 51,000-এর 3/10 যে ভাগটা ও ছেড়ে চলে যাচ্ছে, তাহলে 15,300 বেরিয়ে গেল। এইবার এই 15,300-টা দেবে কে, যারা গেইন করছে তারা দেবে, অর্থাৎ আমি বলতে পারি এক্স অ্যান্ড জেড দেবে। এবার আমরা গেইনিং রেশিও ফর্মুলা আমরা জানি, গেইনিং রেশিও ফর্মুলা হচ্ছে নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। তাহলে সবার আগে এক্স কত গেইন করেছে আর জেড কত গেইন করেছে আমাদের বার করতে হবে। অঙ্কে দেখো আমাদেরকে ওল্ড পিএসআরও দেওয়া রয়েছে, আবার নিউ পিএসআর কি হবে সেটাও বলে দিয়েছে 3:2। তাহলে আমরা বার করে ফেলি নিউ মাইনাস ওল্ড করে। তাহলে নিউ রেশিও হচ্ছে 3:2, ওল্ড রেশিও হচ্ছে 5:3:2, এক্স অ্যান্ড জেড এর। তাহলে এক্স এর নিউ রেশিও কত, 3/5, ওয়াই এর কত, 2/5, আর ওল্ড রেশিও কত ছিল, এক্স এর ছিল 5/10 আর জেড এর ছিল 2/10, রাইট। তাহলে 3/5 থেকে আমরা যদি 5/10 মাইনাস করে দিই, তাহলে আমরা ক্যালকুলেশন করে পাবো 1/10। আর জেড এর যদি বার করি 2/5 থেকে 2/10, তাহলে পাবো 2/10। তাহলে আমি বলতে পারি 1/10 is to 2/10। তাহলে আমি বলতে পারি 1:2 হচ্ছে আমাদের গেইনিং রেশিও কার, এক্স আর জেড এর, রাইট। তাহলে এই যে গুডউইলের টাকাটা বেরোলো 15,300 টাকা, এর মধ্যে থেকে 1/3 দেবে হচ্ছে গিয়ে আমার, কে দেবে, এক্স দেবে, আর 2/3 দেবে কে, জেড দেবে, রাইট। তাহলে বার করে নি, তাহলে এক্স দেবে হচ্ছে গিয়ে 10,000, 15,300 টাকার 1/3, আর আমাদের জেড কত দেবে, জেড দেবে 15,300 টাকার 2/3। ক্লিয়ার, 51,000। তাহলে 51,000 অর্থাৎ 5100, 5,100 টাকা কে দেবে, এক্স দেবে। আর জেড এরটা যদি আমরা কাটাকুটি করি, আর জেড এরটা যদি আমরা কাটাকুটি করি, তাহলে এখানেও 51,000, আর 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে 5 2 10 আর 2 1 2, তাহলে 10,200 টাকা কিন্তু আমাদের জেড দেবে, রাইট। তাহলে টাকা পাবে কে, টাকা পাবে হচ্ছে ওয়াই, কত টাকা, 15,300 টাকা। সেটা দেবে কে, এক্স দেবে 5,100 টাকা, আর জেড দেবে 10,200 টাকা। তাহলে এই টাকাটা দিয়ে দিল, সঙ্গে সঙ্গে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে পোস্টিং করে ফেলবো। তাহলে এটা আমার কমপ্লিট হয়ে গেল, গুডউইলের ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেল। তাহলে গুডউইলের টাকাটাকে আমরা পোস্টিং করব কোথায়, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে পোস্টিং করব। জার্নাল এন্ট্রি কি দাঁড়াচ্ছে, আমরা যদি জার্নাল এন্ট্রিটাকে এখানে লিখে দিই, তাহলে জার্নাল এন্ট্রি হবে এক্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, জেড ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ওয়াই ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত টাকা, ওয়াই টাকা পাবে হচ্ছে গিয়ে আমার 15,300 টাকা, আর সেই টাকাটাই দেবে হচ্ছে গিয়ে এক্স দেবে 5,100 টাকা, আর জেড দেবে 10,200 টাকা। এবার এই জার্নাল এন্ট্রিটাকেই শুধুমাত্র পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে পোস্টিং করতে হবে। তাহলে কোথায় কোথায় যাবে, এক্স আর জেড ডেবিট হয়েছে, তাহলে এক্স আর জেড এর ডেবিট দিকে টু ওয়াইস ক্যাপিটাল বলে আসবে। তাহলে টু ওয়াইস ক্যাপিটাল বলে ব্র্যাকেটের মধ্যে লিখে দেবো গুডউইলের টাকা, বলে এক্স এর কলামে যাবে 5,100 আর জেড এর কলামে যাবে 10,200 টাকা। গট ইট। আর উল্টো দিকে ওয়াই ক্রেডিট হয়েছে, তাহলে ওয়াই এর ক্রেডিট দিকে যাবে এক্স অ্যান্ড জেড ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে। তাহলে বাই এক্স অ্যান্ড জেড ক্যাপিটাল ব্র্যাকেটের মধ্যে গুডউইল, কোথায় যাবে, ওয়াই এর কলামে 15,300 টাকা। তাহলে ওয়াই পেলো 15,300 টাকা, এক্স দিয়েছে 5,100 টাকা, আর জেড দিয়েছে 10,200 টাকা। যে টাকা দিচ্ছে, যে গেইন করছে তার ডেবিটে, আর যে টাকা পাচ্ছে, যে স্যাক্রিফাইস করছে তার ক্রেডিটে টাকাটা কিন্তু পোস্টিং করে দিলাম এই জার্নাল এন্ট্রিটা। তাহলে এটা যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো, তাই আমি জার্নাল এন্ট্রিটাও করে দিলাম, ক্যালকুলেশনটাও বুঝিয়ে দিলাম, আর পোস্টিংটাকেও বুঝিয়ে দিলাম। গট ইট। এরপরে
আমাদের পার্টনারদের যে ক্যাপিটাল অ্যাকাউন্ট ছিল সেই ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স গুলোকে আগে আমরা পার্টনার্স ক্যাপিটালের মধ্যে বসিয়ে দিই। কি কি বলেছে? এক্স এর 50,000, ওয়াই 40,000, জেড এর 20,000। ক্যাপিটাল অ্যাকাউন্টে কি ব্যালেন্স হয়? ক্রেডিট ব্যালেন্স, তাহলে ক্রেডিট দিকে যাবে। তাহলে সঙ্গে সঙ্গে বসিয়ে দিই। তাহলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে বাই ব্যালেন্স বিডি বলে 50,000, 40,000 এবং 20,000 টাকা পোস্টিং করে দিলাম। আর এদিকে আমাদের গুডউইলেরটা পোস্টিং হয়ে গেছে, এদিকে আমাদের গুডউইলেরটা কিন্তু পোস্টিং হয়ে গেল। তাহলে যেটা যেটা পোস্টিং হয়ে গেল আমরা কিন্তু দেখে নিলাম। এরপরে কি বলেছে? এরপরে অঙ্কে বলছে আর যা যা বলেছে সেগুলো ট্রিটমেন্ট করার জন্য আমাদেরকে নিচের অ্যাডজাস্টমেন্ট গুলোকে আগে পড়তে হবে। তাহলে প্রথম অ্যাডজাস্টমেন্ট আমার কমপ্লিট, সেকেন্ড অ্যাডজাস্টমেন্ট দেখবো। সেকেন্ড অ্যাডজাস্টমেন্টে কি বলছে? দেয়ার ওয়াজ এ ক্লেম 4,000 ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ। তাহলে ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভের জন্য ক্লেম আছে, যেটা আমার লস হয়ে গেল, খরচা হয়ে গেল, তাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে করবো ডেবিট। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিটে টু ক্লেম ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন 4,000 টাকা ডেবিট দিকে চলে এলো। এরপর প্রভিশন ফর ব্যাড ডেটস ওয়াজ টু বি রিডিউসড বাই 1,000 টাকা। তাহলে প্রভিশনের টাকা আমরা 1,000 টাকা কমিয়ে দেবো, তাহলে আমার লাভ হলো, লাইবিলিটিস কমে গেছে, তাই রিভ্যালুয়েশনে কিন্তু ক্রেডিট দিকে যাবে। তাহলে কোন দিকে চলে যাবে? বাই প্রভিশন ফর ব্যাড ডেটস 1,000 টাকা কিন্তু ক্রেডিট দিকে চলে এলো। এরপর দেখো রিভ্যালুয়েশন করার মতো আর কোনো ঘটনা নেই, বাকি দুটো ট্রিটমেন্ট যেটা আছে সেটা নর্মাল পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে ট্রিটমেন্ট করতে হবে। তাহলে রিভ্যালুয়েশনে কিন্তু আর কিচ্ছু নেই। গুডউইল হয়ে গেল, ওয়ার্কম্যান হয়ে গেল, ব্যাড ডেপ্ট হয়ে গেল, প্রভিশনের, ব্যাস। আমরা কি করব? সঙ্গে সঙ্গে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ব্যালেন্স বার করে নেবো, যে প্রফিট হলো নাকি লস হলো। দেখো এখানে দেখতেই পাচ্ছি লস হয়ে গেছে, কারণ দেখো 4,000 টাকার ডেবিট দিকে আছে আর 1,000 টাকা ক্রেডিট দিকে আছে। তাহলে আমরা বলতে পারি বাই লস অন রিভ্যালুয়েশন 3,000 টাকা। এই 3,000 টাকা কার টাকা, কার লস? ওল্ড পার্টনার ওল্ড রেশিওতে। ওল্ড পার্টনার কারা কারা? 5:3:2 তে এক্স ওয়াই জেড তিনজনের মধ্যেই ভাগা হয়ে যাবে এই লসটা। তাহলে এক্স পাবে 5/10 1500 টাকা, ওয়াই পাবে 3/10 900 টাকা, জেড পাবে 2/10 600 টাকা। এবার এই যে লসটা তিনটে পার্টনারের মধ্যে ভাগ করলাম, এটা পার্টনারদের ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে পোস্টিং করতে হবে। যেটা লস হয়েছে সেটা যাবে হচ্ছে পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিট দিকে। জার্নালিটি কি? এক্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ওয়াইস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, জেডস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে দেখো ক্রেডিট দিকে এসেছে, আর তিনজনের ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট দিকে আমরা পোস্টিং করব। তাহলে চলে আসো। তাহলে টু রিভ্যালুয়েশন লস বলে 1,500 900 600 পোস্টিং কমপ্লিট, রাইট? তাহলে তিনটেই আমার পোস্টিং কিন্তু কমপ্লিট হয়ে গেল। এর সাথে সাথে আমাদের রিভ্যালুয়েশনও কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কি করব? ওয়াই উইল বি পেইড 8,000 টাকা, 8,200 টাকা ইন ক্যাশ, এবং বাকি টাকা কি হবে? লোন অ্যাকাউন্টের মধ্যে পাঠাবো। তাহলে সেটা বুঝতে গেলে আগে তো আমায় জানতে হবে যে ওয়াই টোটাল কত টাকা পাবে। তাহলে ওয়াই টোটাল কত টাকা পাবে এটা জানতে গেলে আমাকে আগে ওয়াই এর ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স বার করতে হবে। তাহলে ওয়াই এর ক্যাপিটাল অ্যাকাউন্টে চলে যাই। সবার আগে আমরা ওয়াই এর ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে ক্লোজ করব। ওয়াই এর দেখো ক্রেডিট দিকে আছে 40,000, 3,000, 12,000 এবং 15,300। সবগুলোকে যোগ করলে আমরা পাবো 70,300 টাকা। এটাই আমরা অপোজিট সাইডে বসিয়ে দিলাম ব্যালেন্সে। এখান থেকে আমরা যদি 900 টাকাটাকে বিয়োগ করি, তাহলে যে ব্যালেন্সটা পড়ে থাকবে সেটাই হচ্ছে ওয়াই টোটাল টাকা পাবে। কত টাকা হয় আমরা একবার ক্যালকুলেট করে দেখি কি হবে। 40,000 প্লাস 3,000 প্লাস 12,000 প্লাস 15,300, এই টাকাগুলো ও পাবে, মাইনাস 900 টাকা লস হয়ে গেছিল ওর থেকে নিতে হবে। করে দিলে আর কোনো আইটেম নেই, করলে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে ওয়াই বছরের শেষে টাকা পাবে। টোটাল কিন্তু 69,400 রুপিস ওয়াই কে দিতে হবে। এর মধ্যে থেকে এই যে 69,400 রুপিস ওয়াই কে দিতে হবে, সেটাই অঙ্কে কি বলছে যে 8,200 টাকা এক্ষুনি তুমি ক্যাশে দিয়ে দাও। তাহলে এক্ষুনি যদি দিয়ে দিই তাহলে টু ক্যাশ অ্যাকাউন্ট বলে আসবে। তাহলে টু ক্যাশ অ্যাকাউন্ট বলে 8,200 টাকা কিন্তু ওয়াই কে আমরা দিয়ে দিলাম, 8,200 টাকা। এবং 8,200 টাকা দেবার পরেও যত টাকা পাবে সেইটা যাবে আমাদের লোন অ্যাকাউন্টের মধ্যে। তাহলে টু ওয়াইস লোন অ্যাকাউন্ট বলে বাকি যে টাকাটা 61,200 টাকা সেটা আমরা বসিয়ে দিলাম। অর্থাৎ 69,400 টোটাল দিতে হবে, তার মধ্যে থেকে 8,200 টাকা এক্ষুনি ক্যাশে দিয়ে দিলাম, আর বাকি 61,200 টাকা আমরা ওয়াই এর লোন অ্যাকাউন্টের মধ্যে পাঠিয়ে দিলাম। তাহলে ওয়াই এর সমস্ত ক্যাপিটাল অ্যাকাউন্ট কিন্তু ক্লোজ হয়ে গেল, ওর আর কোনো ব্যালেন্স পড়ে থাকলো না। এরপরে আমাদের অঙ্কে এখনো দুটো ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যাডজাস্ট করা বাকি,
সেটা হচ্ছে এক্স এবং জেড। এক্স আর জেড এর ক্যাপিটাল বার করতে হবে। সবার আগে আমরা কি করব, কারণ এই অঙ্কে আমাকে বলেছে লাস্টে ওদের যে ক্যাপিটালটা থাকবে এক্স আর জেড এর, সেটা 3:2 তে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। এই এক্ষুনি কিন্তু অঙ্কের মধ্যে আগে আমরা ব্যালেন্স বার করতে পারবো না। আমাদের ওয়ার্কিংসে আগে ব্যালেন্স বার করে দেখে নিতে হবে যে এক্স আর জেড এর কত টাকা ব্যালেন্স পড়ে থাকছে, সেটাকে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে 3:2 রেশিওতে। গট ইট? তাহলে দেখো 50,000, 5,000, 20,000 যোগ করলাম, ক্রেডিট দিকের গুলো সব যোগ করেছি এবং ডেবিট দিকে 1500 আর 5,100 বিয়োগ করে দিলাম। পড়ে থাকে 68,400, যে টাকাটা এখন বছরের শেষে এক্স এর পড়ে আছে। সেম ভাবে জেড এর কত, 20,000, 2,000, 8,000, অর্থাৎ ক্রেডিট দিকের গুলো যোগ করলাম 600, 10,200, ডেবিট দিকের গুলো বিয়োগ করে দিলাম। পড়ে থাকবে 19,200 টাকা, অর্থাৎ এই টাকাটা জেড কিন্তু পাবে। তাহলে আমি যদি বলি এই দুটোকে যোগ করলে আমরা বলতে পারি এক্স প্লাস জেড এর টোটাল ক্যাপিটাল কত টাকা। তাহলে এক্স প্লাস জেড এর টোটাল ক্যাপিটাল হচ্ছে এটা প্লাস এটা, তাহলে 87,600। এটা আমরা কেন বার করলাম, কারণ বছরের শেষে অঙ্কে বলেছে যে এই এদের দুজনের যা টাকা পড়ে থাকবে সেটা যেন 3:2 তে ওদের মধ্যে পড়ে থাকে। তাহলে এই টাকাটাকে আমাদেরকে আবার 3:2 তে ভাগাভাগি করে দেখতে হবে যে কার কত টাকা থাকা উচিত। আছে কত এখন বর্তমানে, এই টাকাটা আর এই টাকাটা, কিন্তু থাকা উচিত কত 3:2 তে, সেটা আমরা বার করব। দেখো তাহলে টোটাল বেরিয়েছে এটা, তার 3/5 কার থাকবে, থাকবে হচ্ছে এক্স এর, আর 2/5 থাকবে হচ্ছে জেড এর। তাহলে আমি বলতে পারি এই রেশিওতে কিন্তু ওদের টাকাটা থাকতে হবে। তাহলে কত হয়, 52,560 অ্যান্ড জেড এর কত, 35,0440, এই টাকাটা ওদের থাকবে। এবার প্রশ্ন হচ্ছে ওদের আছে কত অ্যাকচুয়ালি, 68,400 অ্যান্ড 19,200, এটা আছে, থাকতে হবে কত, এটা আর এটা। তাহলে দেখো এক্স এর উল্টে বেশি আছে, তাহলে ওরা এক্সট্রা টাকাটা ট্রান্সফার করে দেবে, বাড়িতে নিয়ে চলে যাবে, সেটা ট্রান্সফার করব ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে। কত বেশি আছে, তাহলে এক্স এর বেশি আছে, আছে বর্তমানে 68,400 অ্যাকচুয়ালি, 3:2 তে থাকা উচিত কত, 52,560। তাহলে অতিরিক্ত এক্সট্রা টাকা আছে 15,840 টাকা। সেটা জেড এর দেখো কত আছে, জেড এর আছে 19,200 টাকা, থাকা উচিত করো কত, 35,040 টাকা। তাহলে আমি বলতে পারি ওর কম আছে টাকা, ওকে উল্টে বাড়ি থেকে আনতে হবে। কত টাকা বাড়ি থেকে আনতে হবে, ডিফারেন্স টাকাটা, তাহলে 35,040 মাইনাস 19,200, টোটাল 15,840 টাকা ওর কম আছে, তাহলে ওকে বাড়ি থেকে আনতে হবে। তাহলে আমি বলতে পারি 15,840 টাকা এক্স এর বেশি আছে, ও নিয়ে চলে যাবে, আর জেড এর 15,840 টাকা কম আছে, তাহলে ওকে বাড়ি থেকে আনতে হবে। ক্লিয়ার? চলো চলো, তাহলে দেখো ওয়াই এক্স কারেন্ট অ্যাকাউন্ট বলে, কারণ এখানে দেখো টাকাটা বলেছে কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে পাঠাতে, কারেন্ট অ্যাকাউন্ট খুলে তার মধ্যে পাঠাতে, এই আমরা ক্যাশে না করে কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে পোস্টিং করে রাখবো। তাহলে 2x কারেন্ট অ্যাকাউন্ট বলে 15,840 টাকা, যেটা এক্স বাড়ি নিয়ে যাচ্ছে, এক্সট্রা টাকা পড়ে আছে 3:2 তে করার জন্য। আর জেড কারেন্ট অ্যাকাউন্টকে করবো ক্রেডিট, কারণ ও টাকা বাড়ি থেকে উল্টে আনছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। গট ইট? তাহলে এক্স বাড়ি নিয়ে চলে যাবে আর জেড বাড়ি থেকে উল্টে টাকা আনবে কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে। এরপরে নর্মাল এগুলোকে সব যোগ করব, যেটা বেরোলো সেখান থেকে এই পাশের গুলোকে সব বিয়োগ করে দেবো, দেখো ক্লোজিং ব্যালেন্স পড়ে আছে। সেম ভাবে এক্স এর যোগ করলাম, বিয়োগ করলাম, এবং ক্লোজিং ব্যালেন্স কিন্তু পড়ে থাকবে। তাহলে বছরের শেষ দিনে এক্স এর ব্যালেন্স পড়ে আছে 52,560 টাকা, জেড এর ব্যালেন্স পড়ে আছে 35,040 টাকা, আর ওয়াই এর কোনো ব্যালেন্স পড়েনি, কারণ ও তো ফার্ম ছেড়ে চলে গেছে, ওকে সমস্ত টাকা আমরা পেমেন্ট করে দিয়েছি। গট ইট? তাহলে এই অঙ্কটা কিন্তু বেশ ভালো প্রশ্ন ছিল। নেক্সট কোশ্চেনটা রয়েছে, অয়ন, সায়ন এবং রায়ান আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস 2:2:1। এটা কিন্তু ওল্ড পিএসআর। এরপর অয়ন রিটায়ার্স ফ্রম দ্য ফার্ম, সায়ন অ্যান্ড রায়ান ডিসাইডেড টু শেয়ার ফিউচার প্রফিটস, অর্থাৎ ভবিষ্যতে কি নিউ রেশিও হবে, সেটা কিন্তু আমাদের 5:3 বলে দিয়েছে। অন দ্য ডেট গুডউইল এর ভ্যালু বলেছে 1,08,000 টাকা, পাস দ্য নেসেসারি গুডউইল এর এন্ট্রি, অর্থাৎ গুডউইলটাকে বিজনেসে কিভাবে দেখাবো তার জার্নাল এন্ট্রি কিন্তু জানতে চেয়েছে। তাহলে সবার আগে আমাকে কি করতে হবে, অয়নের গুডউইল কত সেটা আগে বার করতে হবে, কারণ আমি বলতে পারি
অয়ন রিটায়ার করছে, অর্থাৎ অয়ন বিজনেস ছেড়ে চলে যাচ্ছে, তাহলে ও যতটুকু মালিক ছিল গুডউইলে সেই টাকাটা অয়নকে দিয়ে দিতে হবে। তাহলে অয়নের ভাগ কত ছিল দেখো, ওল্ড 2/5, তাহলে 2/5 এর মালিক হচ্ছে অয়ন। তাহলে আমি বলতে পারি সমগ্র বিজনেসের গুডউইলের ভ্যালু হচ্ছে 1,08,000 টাকা। তার মধ্যে থেকে 2/5 হচ্ছে অয়নের ভাগ, কত সেটা বার করে নেব। তাহলে 1,08,000 মাল্টিপ্লাইড বাই 2/5 করলে 43,200 হচ্ছে অয়নের শেয়ার টোটাল ফার্মের গুডউইলের মধ্যে। এবার এই যে গুডউইলের টাকাটা, এটা কারা নেবে আর কারা দেবে? অয়ন ছেড়ে চলে যাচ্ছে, তাই অয়নকে টাকা দিতে হবে। সায়ন আর রায়ন টাকা দেবে কারণ এরা গেইন করছে। তাহলে সবার আগে আমাদের গেইনিং রেশিও বার করতে হবে। আর একটু আগে দেখলাম গেইনিং রেশিওর ফর্মুলা কি, নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। নিউ রেশিও সায়নের কত ছিল, সায়নের দেখো বলে দিয়েছে 5:3, অর্থাৎ 5/8। আর রায়ানের কত, 3/8। তাহলে আমি বলতে পারি 5/8 থেকে ওল্ড রেশিও 2/5 বিয়োগ করলাম, পেয়ে যাবো 9/40। রায়ানের 3/8 থেকে 1/5 বিয়োগ করলাম, পেয়ে যাবো 7/40। অর্থাৎ আমি বলতে পারি 9:7 হচ্ছে কি আমাদের রায়ান এবং সায়নের গেইনিং রেশিও। গট ইট? এরপর এই যে রেশিওটা বার করলাম তাদের গেইনিং রেশিও, সেই রেশিওতেই কিন্তু তারা গুডউইলের টাকাটা ডিস্ট্রিবিউট করবে। এবারে আমরা যদি দেখি তাহলে সায়ন কত টাকা দেবে আর রায়ান কত টাকা দেবে। টোটাল কত টাকা দিতে হবে, 43,200 টাকা দিতে হবে কাকে, অয়নকে, কারণ অয়ন কিন্তু স্যাক্রিফাইস করে বাড়ি চলে যাচ্ছে। তাহলে ওর যে পোর্শনের মালিক ছিল সেই টাকাটা ওকে দিয়ে দিতে হবে। কত কে দেবে, বলছে এই 43,200 এর মধ্যে 9/40 দেবে হচ্ছে সায়ন, আর 7/40 দেবে হচ্ছে কি আমার রায়ান। অর্থাৎ আমি বলতে পারি 9:7 কিন্তু তারা ভাগাভাগি করে দেবে, রাইট? তাহলে সায়নের কন্ট্রিবিউশন হচ্ছে 43,200 মাল্টিপ্লাইড বাই 9/16, কারণ 9:7 এই রেশিওতে কিন্তু তারা ভাগ করছে, 9 ভাগ দিচ্ছে ও, 7 ভাগ দিচ্ছে আর একজন। তাহলে করলে কত পাবো, করলে পাবো 24,300। এরপর 43,200 এর মধ্যে 7 ভাগ দেবে কে, অর্থাৎ 7/16 ভাগ কে দেবে, 16 ভাগ দেবে হচ্ছে কি আমাদের রায়ান। তাহলে 7/16 করলে আমরা পাবো হচ্ছে 18,900। সিম্পল ক্যালকুলেশন। এরপরে এই যে বার করে নিলাম কে কত টাকা দিচ্ছে আর কে কোন টাকাটা পাচ্ছে, সেটা জাস্ট জার্নাল এন্ট্রিটা আমার করে দিতে হবে। জার্নাল এন্ট্রির ফর্মুলা কি থাকে, জার্নাল এন্ট্রির ফর্মুলা হচ্ছে গেইনিং পার্টনার অ্যাকাউন্ট ডেবিট টু স্যাক্রিফাইসিং পার্টনার অ্যাকাউন্ট। অর্থাৎ আমি বলতে পারি যে গেইন করছে তাকে ডেবিট করে দাও, যে স্যাক্রিফাইস করছে তাকে ক্রেডিট করে দাও। দেখে নিই, তাহলে সায়ন এখানে গেইন করেছে, রায়ন এখানে গেইন করেছে, তাহলে এদের ক্যাপিটালকে ডেবিট করে দিলাম 24,300, 18,900। আর পুরো টাকাটাই স্যাক্রিফাইস কে করছে, অয়ন, তাই অয়নস ক্যাপিটাল অ্যাকাউন্ট স্যাক্রিফাইস ক্রিয়েট করে দিলাম। বিং অয়নস শেয়ার অফ গুডউইল অ্যাডজাস্টেড অ্যামং সায়ন অ্যান্ড রায়ান ইন দেয়ার গেইনিং রেশিও 9:7। তাহলে নর্মাল একজন পার্টনার ছেড়ে চলে যাচ্ছিল, সে স্যাক্রিফাইস করেছে, তার পোর্শনটা অন্যদেরকে দিয়ে দিল, তাই তারা গেইন করেছে। তাই যারা গেইন করলো সেই টাকাটা যে স্যাক্রিফাইস করছে তাকে কিন্তু ডিস্ট্রিবিউট করে দিল গুডউইল বক্স। 3 নম্বর অঙ্কে বলছে নয়ন, চয়ন এবং পবন তিনজন পার্টনার, ওল্ড রেশিও 3:2:1। তাদের ব্যালেন্স শিট বলে দিয়েছে, ক্যাপিটালের ব্যালেন্স, অ্যাসেট বলে দিয়েছে, সমস্ত কিছু বলেছে, এখানেও বলেছে। এর মধ্যেও দেখো জেনারেল রিজার্ভ আছে, আমাদের স্পেশাল আইটেম, আর কোনো কিছু স্পেশাল আইটেম তেমন কিছু নেই। এরপরে অঙ্কে কি বলছে, বলছে চয়ন ডাইড, অর্থাৎ মাঝখানে যিনি ছিলেন তিনি কিন্তু ফার্ম ছেড়ে চলে যাচ্ছে, কার ইচ্ছায়, ভগবানের ইচ্ছায়। তাহলে ও যদি চলে যায় তখন কি কি ঘটনা ঘটেছে, বলছে চয়ন ডাইড অন 31st March 2025, অর্থাৎ 31st March 2025 এ মারা গেছে। আমাদের ব্যালেন্স শিটটা দেওয়া দেখো 31st December 2024-এ, অর্থাৎ 2024-এর শেষ ডিসেম্বর মাসে, আর ও মারা গেছে 31st March 2025। তাহলে বলতে পারি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3 মাস পরে মারা গেছে। তাহলে 3 মাসের জন্য কিন্তু সবকিছু ক্যালকুলেট করতে হবে। এরপরে ওকে কি কি করা হবে, ওকে যা যা দেওয়া হবে সবকিছু ও লিগাল রিপ্রেজেন্টেটিভ টাকা পাবে। ক্লিয়ার? কি কি বলছে, ওর ক্যাপিটালের টাকা দেওয়া হবে এবং ক্যাপিটালের টাকার উপরে যেদিন মারা গেছে সেই দিন অব্দি ইন্টারেস্টও দিতে হবে 12% পার অ্যানাম। তারপরে বলছে জেনারেল রিজার্ভে ওর যত ভাগ সেটা ওকে দিয়ে দিতে হবে।
হিজ শেয়ার অফ প্রফিট, ওর যত টাকা প্রফিট রয়েছে সেই প্রফিটের টাকাও ভাগ করে দিতে হবে ওর ভাগটা। চয়ন্স এক্সিকিউটর ব্যালেন্স ইজ টু বি ট্রান্সফার টু এক্সিকিউটরস লোন অ্যাকাউন্ট, এবং চয়নের এক্সিকিউটর যা টাকা পাবে সেই টাকাগুলো বছরের শেষ দিনে আমরা এক্সিকিউটর লোন অ্যাকাউন্টের মধ্যে পাঠিয়ে রাখবো। এবং ওকে বর্তমানে এক্ষুনি 30,000 টাকা দেওয়া হয়েছে, অর্থাৎ আমি বলতে পারি চয়ন যত টাকা টোটাল পাবে সেই টাকাটাকে আমরা পোস্টিং করব চয়নস এক্সিকিউটর অ্যাকাউন্টে। চয়ন এক্সিকিউটরকে টাকা দিতে হবে, তার মধ্যে থেকে 30,000 টাকা এক্ষুনি দেবো আর বাকি টাকাটা লোন অ্যাকাউন্টের মধ্যে পাঠাবো, ব্যাস। বলছে পাস দ্য নেসেসারি এন্ট্রিজ অ্যান্ড প্রিপেয়ার চয়নস এক্সিকিউটর অ্যাকাউন্ট, অর্থাৎ জার্নাল এন্ট্রি করবো পুরো ঘটনাটা আর চয়নের এক্সিকিউটর অ্যাকাউন্টকে আমাদের বানিয়ে দেখাতে হবে। তাহলে এক্সিকিউটর অ্যাকাউন্ট বানানোটা কিন্তু আমাদের একটু নিউ রয়েছে। চলো, প্রথম ঘটনা কি, ওকে রিজার্ভের টাকা দিতে হবে। তাহলে ওকে কি বলেছিল, ও যত টাকা রিজার্ভের টাকা পাবে সেই রিজার্ভের টাকাটা ওকে দিতে হবে। ওর ভাগ কত, ওর ভাগ হচ্ছে গিয়ে 2/3, 4, 5, 6। তাহলে আমি বলতে পারি 2/6 হচ্ছে গিয়ে চয়নের ভাগ। তাহলে টোটাল রিজার্ভ ছিল 22,500 টাকা, তার মধ্যে থেকে 2/6 কে নিয়ে চলে যাবে, চয়ন নিয়ে চলে যাবে। তাহলে জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট 22,500 ইন্টু 2/6 টু চয়নস ক্যাপিটাল অ্যাকাউন্ট, চয়নের ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে রিজার্ভের টাকাটা কিন্তু পাঠিয়ে দেওয়া হলো। বিং শেয়ার অফ জেনারেল রিজার্ভ ট্রান্সফার টু চয়নস ক্যাপিটাল অ্যাকাউন্ট। দ্বিতীয় ঘটনা কি, চয়নের যা ক্যাপিটাল রয়েছে 45,000 টাকা, তার উপরে 12% ইন্টারেস্ট দিতে হবে। কতদিনের জন্য, 3 মাসের জন্য, কারণ 3 মাস পরেই কিন্তু সে মারা গেছে। তাহলে কত হয়, ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু চয়েন্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাহলে 45,000 ইন্টু 12/100, 12% রেটে, ইন্টু 3/12, অর্থাৎ আমি বলতে পারি 3 মাসের জন্য কত টাকা হয়, 1,350 টাকা। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু চয়েন্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ইন্টারেস্ট অন ক্যাপিটালের টাকাটা চয়নের ক্যাপিটাল অ্যাকাউন্টে পোস্টিং করলাম। এরপর এরপর সারা বছরের যা প্রফিট হয়েছিল তার রেসপেক্টে 3 মাসের জন্য ওর যা ভাগ সেটা চয়নকে দিয়ে দিতে হবে, প্রফিটের ভাগ। তাহলে 81,000 টাকা কি বলেছে, ইজ শেয়ার অফ প্রফিট অন দ্য বেসিস অফ লাস্ট ইয়ার প্রফিট, অর্থাৎ আগের বছর যা প্রফিট ছিল সেই প্রফিটের উপর বেস করে ওর এই বছরের 3 মাসের প্রফিট বার করো এবং সেটা ওকে দিয়ে দাও। কত টাকা হয়, 81,000 টাকা ইন্টু 3/12 করলে আমরা 3 মাসের টাকা পাচ্ছি, ইন্টু চয়নের ভাগ কত, 2/6, কারণ চয়নের রেশিও হচ্ছে 2/6, করলে 6,750 টাকা ওকে দিয়ে দিলাম টু চয়েন্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ওর ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে টাকা দিয়ে দিলাম। এরপরে চয়ন তাহলে টোটাল কত টাকা পেলো, চয়ন পেলো রিজার্ভের টাকা, চয়ন পেলো ইন্টারেস্টের টাকা, চয়ন পেলো প্রফিটের টাকা, এই তিনটেকে যোগ করলে আমরা বলবো চয়নের টোটাল কত টাকা পাবে। তাহলে চয়ন টোটাল পাবে চয়েন্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, এইগুলোকে সব যোগ করলাম। এবং এছাড়া আর একটা জিনিসকে যোগ করতে হবে, চয়নের ক্যাপিটালে কত টাকা ব্যালেন্স ছিল, চয়নের ক্যাপিটাল কত টাকা ব্যালেন্স, 45,000 টাকা, এটাও তো ওরই টাকা, ওকে দিতে হবে। তাহলে চয়নের ক্যাপিটালের টাকা যোগ করব, এখন যা যা পেলো সেগুলোকে সব যোগ করব এবং সবগুলোকে যোগ করে চয়ন টোটাল পাবে 60,600 টাকা। এই 60,600 রুপিসটা চয়ন তো মরে গেছে, চয়নকে কি আমরা দিতে পারবো, চয়নের এক্সিকিউটরকে দেবো। তাই চয়নস এক্সিকিউটর অ্যাকাউন্টে করলাম ক্রেডিট 60,600। এইবার চয়নের এক্সিকিউটর কি বলেছে, যত টাকা পাবে তার মধ্যে থেকে 30,000 রুপিস এক্ষুনি দিয়ে দিয়েছি, আর বাকি টাকাটা কোথায় যাবে, লোন অ্যাকাউন্টের মধ্যে। তাহলে জার্নাল এন্ট্রি কি হবে, চয়েন্স এক্সিকিউটর অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ আর ব্যাংক অ্যাকাউন্ট 30,000, অর্থাৎ ক্যাশ থেকে টাকা কমে গেল, চয়ন এক্সিকিউটরকে 30,000 টাকা পেমেন্ট করে দিলাম। এবং 60,600 টাকার মধ্যে 30,000 টাকা চলে গেল এবং পড়ে থাকলো কত, 30,600 টাকা। সেটা কোথায় পড়ে থাকবে, চয়নের এক্সিকিউটরের লোন অ্যাকাউন্টের মধ্যে। তাহলে এরপরে আমরা কি করছি, এরপরে চয়নের এক্সিকিউটর অ্যাকাউন্ট আমরা বানাই। তাহলে চয়নের এক্সিকিউটর অ্যাকাউন্টে দেখো কি কি আসবে, চয়নের এক্সিকিউটর 60,600 টাকা পেলো, চয়েন্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট চয়েন্স এক্সিকিউটর ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাহলে চয়েন্স এক্সিকিউটর ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা ক্রেডিট করেছি 60,600 টাকা দিয়ে, তাহলে 60,600 টাকা ক্রেডিটে চলে এলো। এটা হচ্ছে আমার ডেবিট দিক, এটা হচ্ছে আমার ক্রেডিট দিক, চলে এলো। এরপরে কি, এই 60,600 টাকার মধ্যে 30,000 টাকা তো এক্ষুনি ক্যাশ বা ব্যাংকে পেমেন্ট করে দিয়েছি, তাহলে কত টাকা হয়, টু ক্যাশ ও ব্যাংক অ্যাকাউন্ট বলে 30,000 টাকা দিয়ে দিলাম আর ব্যালেন্সটা বার করে দেখি, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে ব্যালেন্স পড়ে থাকছে 30,600 টাকা। সেটা কোথায় পাঠাবো, টু চয়েন্স এক্সিকিউটর লোন অ্যাকাউন্ট বলে 30,600 টাকা কিন্তু আমরা পোস্টিং করে দিলাম, যা লোন অ্যাকাউন্টের মধ্যে পড়ে আছে, ব্যাস। এই অঙ্কটা কিন্তু খুব একটা যে টাফ ছিল তা নয়,
নতুন যেটা ছিল সেটা হচ্ছে চয়েস এক্সিকিউটর অ্যাকাউন্ট বানানো, অর্থাৎ পার্টনারের এক্সিকিউটর অ্যাকাউন্ট বানানো।